আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও করছি। আমার এই ছাদ বাগানের এই আম্রপালি গাছটায় 5-6টা মতন আম হয়েছিল জানো, কিন্তু হনুমানে সব সাবার করে দিয়েছে। এই আমটাকে কোনো রকমে একটু লুকিয়ে চুরিয়ে রেখেছি, তো দেখি শেষ পর্যন্ত রক্ষা করা যায় কি না। তো এই যে কচু গাছটা দেখছো, এটা কালো কচুর গাছ। এই গাছটা আমি টবে লাগিয়েছি, কি ভালো যে হয়েছে, বেশ বড় হয়ে গিয়েছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকে দেখো, এদিকে একটা জিনিস দেখায়, মান গাছ। মান গাছটা বেশ মরেই গিয়েছিল, ভাবিনি হবে, কিন্তু দেখো মান গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হয়ে গেলে একটু বড় টবে ট্রান্সফার করে দেবো, বড় বড় পাতাগুলো বেশ লাগবে কিন্তু দেখতে। আর এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরের মধ্যেই ছিল, কিন্তু মরে যাচ্ছিল বলে বাইরে নিয়ে এসে রেখেছি একটু আড়ালে, মানে রোদে ডাইরেক্ট রাখিনি, কিন্তু বেশ পাতা ছেড়েছে। এই যে কি একটা ডুমুর গাছ বলে, এই ডুমুর গাছটা কিন্তু ভারী সুন্দর, ঘরে মরেই যাচ্ছিল, কিন্তু এখানে এসে বেশ বড় বড় পাতা ছেড়েছে। আমাদের এই টাবটার মধ্যে যে প্রচুর মাছ ছিল, সেই তেলাপিয়া মাছগুলো যেন প্রচুর ডিম ছেড়েছে, মানে বাচ্চা হয়েছে, প্রচুর ছোট ছোট বাচ্চা। গোবর তো ভীষণ খুশি এই বাচ্চাগুলোকে নিয়ে। আর এই দিকে আছে আমাদের পোগো মশাই। পোগো কত বড় হয়ে গিয়েছে দেখো, পোগোকে নিয়ে খুব একটা ভিডিও এখন আর করাই হয় না। আর আমি ভিডিও করতেও ভীষণ ল্যাদ খাই। ভিডিওটা করতে মাঝে মাঝে ভালো লাগে এ কারণেই যে কোনো একটা অবসর সময়ে এই ভিডিওগুলো দেখবো, ভাল লাগবে। তো পোগোর ইদানিং একটা বেশ সমস্যা হয়েছে যেন, ভীষণ লোম উঠছে। এই সময় নাকি কুকুরের লোম ওঠে। তো আমাদের যে ভেট আছে, উনি বললেন যে দই খাওয়ানো বন্ধ করে দিতে, ডিম খাওয়ানো বন্ধ করতে। তো আমি ম্যাক্সিমাম দিন কিছু খাবার না থাকলে ওকে দই দিতাম, দই দিয়ে ভাত, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। আরও প্রচুর ওষুধও খাচ্ছে। এই যে এই ওষুধগুলো দেখো, এই ওষুধ, এই পাউডারটা দেওয়া হয়, ডেটল দিয়ে ঘরটা পরিষ্কার করা হয়, এটাও একটা ওষুধ। এটা, তবে এই ট্যাবলেটগুলো, এগুলো যদিও আমি খাওয়াতে পারি না, সবগুলো খাবারের সাথে মিক্সড করে খাওয়ানো হয়, কিন্তু যে ট্যাবলেটটা সেটা ওর মুখের মধ্যে দিয়ে গোগলের বাবাই কীভাবে খাওয়ায়। এই খাবারটা দেখো এখনও শেষ করতে পারিনি। ইদানিং আমরা মানে বাইরে গেছিলাম, তো মানে পোগোকে আমরা একটা ডগ সেন্টারে রেখে যাই। তো সেই ডগ সেন্টারে দুবেলা মাংস ভাত খেয়ে ওর একটা হ্যাবিট হয়ে গিয়েছে। আর ওখানে একটা বন্ধুও ছিল, সেই বন্ধুকে ছেড়ে এসে ওর একটু মনটা খারাপ, সেজন্য খাওয়া দাওয়া খুব একটা করছে না। তো আমার মতন যারা তোমরা ল্যাব পোষো, যাদের বাড়িতে পেট আছে, তো এই সময়টা লোম উঠলে তোমরা কিভাবে যত্ন করো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। যদিও লোম যেভাবে উঠছিল ওর, সেটা এখন অনেকটা কমেছে, পুরো গুচ্ছ গুচ্ছ উঠছিল যখন ঘরের মধ্যে পুরো সাদা হয়ে থাকতো, কিন্তু এখন সেই তুলনায় অনেকটা কমে গিয়েছে। আর আমরা একটা ভুল করেছিলাম যে ওর যে ফ্লোরটা, সেই ফ্লোরটা আমরা ফিনাইল দিয়ে পরিষ্কার করতাম। তো ডাক্তার বললো যে ফিনাইল দিয়ে পরিষ্কার করা যাবে না, ওটা স্যাভলন নয়তো ডেটল দিয়ে পরিষ্কার করতে হবে। সেই জন্য এখন ডেটল দিয়ে পরিষ্কার করছি। এখন আমাদেরই বোধহয় দোষ সেই, কিন্তু অন্যান্য কুকুরের দেখছি লোম উঠে যাচ্ছে। তো গরমের জন্য ভীষণ বোধহয় কষ্ট হচ্ছে, এবং গরমে ওর গায়ে র্যাশও বেরিয়েছে। তো খুব যখন গরম পড়েছিল তখন কিন্তু ওর গোগলের সাথে গোগলের ঘরে এসিতেই থাকতো, তবুও কেন এই সমস্যাটা হলো বুঝতে পারছি না। এখন প্রচণ্ড হাওয়া, এই রুমেলা ঝড়ের পরে ভালোই আছে এই জায়গাটায়ও, বেশ হাওয়া, আর ওর জন্য ফ্যানের ব্যবস্থা তো থাকেই সব সময়। তো এই পরিবেশটা ও মনে হয় এনজয়ই করে, ভালোই থাকে। তো এই ঘরেই রাখতাম, কিন্তু এর ভীষণ পরিমাণে লোম ওঠার জন্য এখন মানে সবসময় এখানেই থাকে। লোমটা ওঠা কমলে তবে ওকে আবার নিচে নিয়ে যাব। আজকের ভিডিওটা বেশি বড় করব না, আর এখানেই শেষ করব। তো আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে আমার ভিডিও যারা তোমরা দেখো, যাদের আমার মতো ল্যাব আছে, তোমরা কিভাবে ল্যাবের যত্ন করো, আর যখন লোম ওঠে, বিশেষ করে লোম ওঠার সময়টা কিভাবে তোমরা ওকে মানে কী ওষুধ খাওয়াও, কিভাবে চর্চা করো, সেটা একটু আমাকে জানিও প্লিজ কমেন্ট করে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।